haste hapang joto tongkathar tai borni hukumurokno boromruo dormo rojak puitu tuimung tai matainyo manimung abo karak hingkeno hasakao naslaimani tai hoda bai tongmaro kisao boroni langma naithokno tai janasai peo South District ni Sabrum monobonkulo phil sinichichar Mohamuni Buddha Melano Jati Ketar Musengi Rui Okognar Kamontrokra Dr. Manik Saha Noka Salbaromui Unai O Mohamuni Buddha Mela Kecangke Parinani Bagi Kai Arwo Samung Sitra Samung Seleng Rongbai Cali Thaitar di Nei Hangkor Naikol Pang Tai Pulis Dagi Pang Songrok Noti Gerak Nangman Yapri Romney Dagi Kamontrokra Dr. Manik Saha 1949 बिसिनि फाल्गुन पूर्णिमा सालो चेंजागनाय अ बुद्ध मेला बिसिब्रुमनि हायनो ताक्लाय बाहायनो रायजा गोथार रगै ताक्लाय बतैजगै फिमानि चेंमानि पान्दाव साउथ डिस्ट्रिक्टनि जिल्ला परिषदनि कासकरा दीपक दत्त एमएलए माइल्या प्रमोक ताई हांकर नायकल फां स्मिता मल एमएस ताई डिस्ट्रिक्टनि पुलिस अफिसार रक बाहायनो तंबायखा এটা আগামী দিনের এই যে ধম্মাদপা ইউনিভার্সিটি সাবরুমে আমরা এখানে ফলক আমরা লাগিয়েছিলাম সেখানে আর আজকে এতদিন বাদে এখানে এলাম বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এখানে কি সমস্যা কেন দেরি হচ্ছে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের একটু আগে ভেনারেবল ডক্টর ধম্মপিয়াজি বলেছেন যে খুব অতি সত্তর যাতে ইউনিভার্সিটিটা এখানে শুরু হয় সেই ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে আমরা নিশ্চয়ই আমরা দেখব এবং সে বিষয়ে আমি আজকে উনি যখন বললেন তখন আমি টেলিফোনের মাধ্যমে সাথে সাথে আমি সেক্রেটারি মহোদয়কে বললাম তো উনি বললেন কাজ প্রায় অনেকটা টেকনিক্যাল বিষয়ের কথা উনি বলেছেন অনেকটা কাজ কিন্তু আমি এখান থেকে এই ফোনে বলার পরে বললেন যে কালকে পরশুর মধ্যেই সেই কাজটা হয়ে যাবে আমি আশা করি সেই কাজটা ত্বরান্বিত হবে আজকের এখানে যে 28টি বুদ্ধ মূর্তির যে মহৎ অনুষ্ঠান একটু আগে আমরা করলাম সত্যি আমি অনেক কিছু কিন্তু আমি জানতাম না আমাদের আইডিয়াও ছিল না আজকে এটা জানতে পারলাম এখানে এসে এবং এই ধরনের যে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যে ঐতিহ্য সেটার খুবই প্রয়োজন সংরক্ষণের প্রয়োজন আমাদের এবং তার যে উন্নয়ন ধীরে ধীরে আগের দিকে এগিয়ে যাচ্ছে সেটা একটা মাইল ফলক হিসাবে পরিচিতি লাভ করবে আমি নিশ্চিত আগামী দিনে এখানে যারা বক্তবৃন্দরা উপস্থিত আছেন তাদের জন্য এটা একটা অনুপ্রেরণা ও আনন্দদায়ক মুহূর্ত বলে আমি মনে করি এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের উৎসব যখন হয় এরকম একটা পবিত্র উৎসব সেখানে এই ধরনের অপবিত্র কাজ যদি হয় আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সরকার কোনো অবস্থায় এটাকে বরদাস্ত করবে না এতটুকু আমি বলতে পারি আমি এখানে এসপি মহোদয় এখানে উপস্থিত আছেন ডিএম মহোদয় এখানে উপস্থিত আছেন আমি বলবো এটাকে কোনো অবস্থায় এগুলোকে আমরা যাতে না হয় তার ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে বলবো 5 দিনের এখানে অনুষ্ঠান চলবে আমাকে যা বলা হয়েছে আমি আশা করি যে শান্তি সম্প্রীতির মধ্যে এই যে মেলা এবং অনুষ্ঠান সেটা সম্পন্ন হবে আমাদের রাজ্য সরকার সকল ধর্ম ও তাদের যে সংস্কৃতি সবসময় তার শ্রদ্ধা ও সম্মান জানায় এখানে যে আধ্যাত্মিক যে চেতনা সেটা যদি সমৃদ্ধ হয় তাতে করে সম্প্রীতিও কিন্তু সুদৃঢ় হয় হিংসা সামাজিক অবক্ষয় তাতে করে হ্রাসও পায় জীবন সুন্দর এবং উজ্জ্বলও হয় এবং আমরা কিন্তু অনেক সময় ডেভিয়েট করি আমাদের জীবন থেকে কারণ জীবন থেকে অনেক কিছু শেখার আছে শুধু পড়াশোনা করলাম ভালো ভালো রেজাল্ট করলাম তাতে কিন্তু অনেক কিছু শেখা যায় না জীবন থেকে আমাদের শিখতে হয় ধর্মগুরু যারা আছেন ওনাদের যেসব কথা অমৃত বাণী সেগুলো যদি আমরা শুনি তাহলে আমরা সঠিক দিশায় কিন্তু আমরা চলতে পারব প্রভু বুদ্ধের যে জীবন দর্শন ও আদর্শকে আমরা যদি সমাজে সেটাকে যদি আরো বেশি স্প্রেড করতে পারি
এটা মানুষের কল্যাণে কিন্তু সেটা লাভজনক হবে আমি আশা করি। ওনার সবসময় বলেছেন প্রভু বুদ্ধ যে অহিংসা ও মানুষকে যদি ভালোবাসা যায় এবং তবেই আমরা কিন্তু একটা সুস্থ সমাজ আমরা গড়তে পারি। আজকের দিনেও এত বছর পরেও আজকেও ওনার যে বাণী সেটা কিন্তু প্রাসঙ্গিক। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে এই যে বুদ্ধবিহারের এই পবিত্র চত্বরে মহামুনি পাগুডা, এটা একটা অত্যন্ত পবিত্র বুদ্ধ তীর্থস্থান। শুধু এখানেই না, দেশ বিদেশের বহু লোকের কাছে এটা কিন্তু একটা সুপরিচিত স্থান। এখানে মূলত বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছে, মগ সম্প্রদায়ের যারা আছে, তারা এখানে বসবাস করেন এবং মগ সম্প্রদায়ের যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, আমাদের রাজ্যের অন্যতম যে সংস্কৃতি হিসাবে সেটাও কিন্তু সুপরিচিত লাভ করেছে। এই জায়গা আমাদের ধর্মীয় পর্যটনের একটা, আমি মনে করি যে একটা অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে প্রায়শ আমার কাছে যা খবর আছে প্রায় 500 থেকে 700 লোকের সমাগম ঘটে। তাতে করে আমাদের যারা পর্যটকরা বাইরের থেকে আসাতে এখানের মানুষের ব্যবসা বাণিজ্যেরও কিন্তু তাদের আর্থসামাজিক উন্নয়ন কিন্তু হচ্ছে এখানে। কিন্তু এখানে থামলে চলবে না, আরও কিভাবে ভালো করা যায়, আরও সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এই যে আমাদের এই ধর্মীয় পর্যটন তার যে নাম সব জায়গায় আমাদের ছড়িয়ে দিতে হবে। এখানে পাম ট্রি লাগানো হয়েছে, আমি আস্তে আস্তে দেখলাম এত সুন্দরভাবে আমাদের সরকারের তরফ থেকে। এবারে আরো সুসজ্জিত কিভাবে করা যায়, আমাদের পর্যটন বিভাগের সাথে আমি কথা বলবো, মিনিস্ট্রির সাথে কথা বলবো, যাতে আরো বেশি করে এখানে আর কি কি করা যায় সেই বিষয়টা আমরা দেখব। আজকে ত্রিপুরা, মিজোরাম এবং পার্শ্ববর্তী বাংলাদেশ সম্পর্কেও বলা হয়েছে যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই যে বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ, তাদের যে গভীর একটা আস্থা এবং তাদের যে আধ্যাত্মিক যে চেতনা, সেই চেতনাকে নিয়ে এই পবিত্র স্থানে কিন্তু আসেন ওনারা। প্রতি বছর ফাল্গুন মাসের যে পূর্ণিমা তিথি এই বনকুলে মহামুনি বৌদ্ধ উৎসব পালিত হয়। এখানে সমবেত ভক্তরা এসেছেন, প্রার্থনা করবেন, বৌদ্ধের আচার অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং আমি আশা করি আপনারা এবং আমরা নিজেও আমি বলবো যে আশীর্বাদ গ্রহণ করছি এবং আপনারাও করবেন। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই যে ধর্মীয় উৎসব সেটা একটা উৎসব না, এটা কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রতি, সাংস্কৃতিক বিনিময় এবং আধ্যাত্মিক চেতনার একটা ব্রিজ, আমি বলবো সেতু বন্ধন হিসাবেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বিগত কয়েক বছর ধরে এই বনকুল মহামুনি বুদ্ধ বিহারটি বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং ঐতিহ্যের অন্যতম কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমরা যে কথাটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, আমি যে সাবরুমে যখন এসেছিলাম ওই এলাকায় ধম্মদীপা আন্তর্জাতিক বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করেছিলাম ডিসেম্বর মাসে। যদিও এটা একটা রাজ্যের একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যখন আমার কাছে এই প্রপোজালটা এসেছিল বিধানসভায় কিন্তু আমি জোরালো বক্তব্য রেখেছি। আপনারা জানেন অনেক সময় বিরোধীরা অনেক সময় জিজ্ঞেস করেন যে এই ধরনের আরো অনেক ইউনিভার্সিটি এখানে আসছে, এটা কোন ইউনিভার্সিটি, কেন আসছে, কিন্তু আমাদের তরফ থেকে জোরালো বক্তব্য রাখার ফলে সেটা কিন্তু একটা বিল সেখানে সর্বসম্মতভাবে অনুমোদিত হয় এবং সেটা পাশ করা হয়। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন 2024 সালের জানুয়ারিতে এটাকে ইউজিসি আইনে অনুমোদন দিয়েছে। এখানে বলা হয়েছে অস্থায়ী ক্যাম্পে, আমি নিজেও গিয়েছিলাম, একটা স্কুলের মধ্যে ধর্মদীপা যে স্কুল আছে সেখানে অস্থায়ীভাবে এখন এই ইউনিভার্সিটির কাজকর্ম চলছে। এখানে আমি জিজ্ঞেস করলাম কিরকম ফ্যাকাল্টি আছে, স্কুলেও কত টিচার আছে, প্রিন্সিপালের সম্পর্কেও আমি জিজ্ঞেস করলাম এবং সব ধর্মেরই আমি দেখলাম সেখানে ফ্যাকাল্টিও আছে, স্টুডেন্টসও আছে। আমি বলবো একটা